বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, আজকে আমাদের 4 নাম্বার পিডিএফ আমরা শুরু করতে যাচ্ছি। চলেন আমরা সরাসরি পড়াতে চলে যাই। তো প্রথমে আমাদেরই হচ্ছে সাচ্চা মুমিন। হ্যাঁ, সাচ্চা মুমিন মানে সত্যিকারের মুমিন আর কি, যাকে বলা হয়। তো এখানে কিছু শব্দ আছে এবং শব্দের অর্থ আছে, সেটা আমরা এখন না পড়ে আমরা এই টেক্সট পড়বো। টেক্সটের মাধ্যমে আমরা সেই শব্দের অর্থগুলো মুখস্থ করে ফেলবো। ওকে, বলতেছে দেখেন, सच्चा मोमिन वो है जो अकेला अल्लाह ही को माबूद माने। सच्चा मोमिन वो है जो अकेला अल्लाह ही को माबूद माने। सच्चा मोमिन सत्यिकारेर मोमिन वो है तिनी जो जिनी একিলা আল্লাহি কো মাবুদ মানে। ঠিক আছে, এক আল্লাহকে মাবুদ হিসাবে মানে। এক আল্লাহকে কি করে? মাবুদ হিসাবে মানে। জবান সে ভি ইকরার করে। জবান সে মানে দিয়ে, জবান মানে মুখ, তো জবান সে ভি মানে ও, তো জবান সে ভি মুখ দিয়েও ইকরার করে, স্বীকার করে। ইকরার মানে স্বীকার করে কে যে আল্লাহকে সেওয়া, আল্লাহ ব্যতীত, সেওয়া মানে ব্যতীত, আল্লাহকে সেওয়া और এবং कोई इबादत के কেউই, कोई মানে কেউ, इबादत के लायक, लायक মানে উপযুক্ত, लायक মানে কি উপযুক্ত। হ্যাঁ, যে और कोई इबादत के लायक नहीं, के इबादतेर उपयुक्त नय। काके छाड़ा? अल्लाह के सेवा, अल्लाह के छाड़ा इबादतेर उपयुक्त की आर केउई नाई। एरपर बोलतेছে कालिमा से मालूम होता है, कालिमा, कालिमा থেকে मालूम होता है, जाना जाए जे हम আমরা एक खुदा और एवं रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम को मानते हैं, रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम के मानी। তাহলে কালিমা থেকে বোঝা যায়, জানা যায় যে আমরা এক আল্লাহ এবং এক রসুলকে কি মানি, মান্য করি। ঠিক আছে, তাহলে কি বললো? सच्चा मोमिन वो है जो अकेला अल्लाह ही को माबूद माने, ज़बान से भी इकरार करे कि अल्लाह के सिवा और कोई इबादत के लायक नहीं। कलिमा से मालूम होता है कि हम एक खुदा और रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम को मानते हैं। क्लियर? जी उस्ताद। ओके, अच्छा, এইখানে দেখেন পহলা কালিমায়ে তৈয়িবা কি বলেন? पहला कलिमा तय्यिबा, পহলা কালিমায়ে तय्यिबा। ঠিক আছে, जी जी। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তরজুমা, তরজুমা মানে হচ্ছে অনুবাদ, তরজুমা মানে অনুবাদ। अल्लाह के सिवा, अल्लाह छाड़ा कोई इबादत के लायक नहीं, के इबादतेर उपयुक्त नय। मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम अल्लाह के रसूल हैं। मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम की আল্লাহর রসুল। এটা হচ্ছে অনুবাদ। এখন বলতেছে কালিমা কা মানা, অর্থাৎ অনুবাদ তো বললাম, এটা বলতে কি বুঝাইতেছে মূলত, এটার মূল অর্থটা কি, মূল মাফহুমটা কি, সেটা আমরা এখন জানব। যে কালিমা কা মানা ইয়ে হে, কালিমার অর্থ এইটাই, হাম আমরা আল্লাহকে সেওয়া, আল্লাহকে ছাড়া কিসি কো খোদা না জানে, অন্য কাউকে কি খোদা হিসাবে জানবো না, ফেরেশতা হো ইয়া ওলি। ঠিক আছে, ফেরেশতা হোক অথবা আল্লাহর ওলি হোক, वो भी
তারাও, वो भी মানে কি তারাও, কারাই যে ফেরেশতা আল্লাহর ওলিরা, হামারি তারা আমাদের মতোই, আল্লাহকে মখলুক আল্লাহ তাআলার কি সৃষ্টি মখলুক, और বান্দে হে এবং বান্দা। তাহলে আল্লাহ ছাড়া অন্য কাউকে খোদা হিসেবে জানা যাবে না, এটা হোক ফেরেশতা অথবা আল্লাহর ওলি, তারা কি আমাদের মতে আল্লাহর সৃষ্টি মখলুক এবং তার বান্দা। ক্লিয়ার? জি উস্তাদ। উস্তাদ এখানে যে তরফ, এটার অর্থ কি হবে? কি জি, এই যে তরহা, এটা তরা, তরা মানে মতো, হামারি তরা মত। আমাদের মতো। জি উস্তাদ, বুঝে আসছে। এবার বলতেছে আল্লাহ কি মখলুক কি জিন্দেগি, আল্লাহ তাআলার মখলুকের জীবন, और মৌত মৃত্যু, তে হায়াত এবং মৌত सिर्फ শুধুমাত্র আল্লাহ ही के हुक्म से होती है, আল্লাহ তাআলার হুকুমেই হয়। তো বলতেছে আল্লাহ কি মখলুক কি জিন্দেগি, আল্লাহ তাআলার, আল্লাহ কি মখলুক আল্লাহর সৃষ্টির কি জিন্দেগি আর মৌত, এই যাদেরকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন তাদের হায়াত এবং মৌত। এখানে জিন্দেগি মানে হায়াত ধরবো আমরা, জীবন এবং মৃত্যু সির্ফ শুধুমাত্র আল্লাহি কে হুকুম সে হতি হে, আল্লাহ তাআলার হুকুমেই হয়। বুঝে আসছে? জি উস্তাদ। अल्लाह तमाम मखलूक को रूजी देता है, আল্লাহ আল্লাহ তাআলা तमाम मखलूक को সমস্ত সৃষ্টিকেই রুজি দেতা হে, রিজিক দেয়। রুজি মানে কি? রিজিক। রিজিক দেতা হে দেয়, আল্লাহ তাআলা সমস্ত মখলুককে কি করেন? রিজিক দেন। আল্লাহ বিমারি দেতা হে, আল্লাহ কি দেন? অসুস্থতা দেন। আল্লাহ শেফা দেতা হে, আল্লাহ তাআলা কি করেন? অসুস্থতা থেকে সুস্থতা দান করেন, আরোগ্য দান করেন। আল্লাহ সারে জাহান কা মালিক হে, আল্লাহ পুরা বিশ্বের, পুরো সৃষ্টি জগতের মালিক কে? আল্লাহ। এগুলো হচ্ছে কালিমার অর্থ। কার অর্থ? কালিমার অর্থ। মানাটা। ঠিক আছে? জি উস্তাদ। আল্লাহ কা না বাপ হে, আল্লাহর কোনো বাবা নাই, না বেটা হে, তার কোনো কি নাই? ছেলে ও নাই। সব উसी के और सिर्फ उसी के मोहताज है, বলতে সব उसी के সব কিছুই তার, और এবং সিরিফ শুধুমাত্র उसी के मोहताज है তারই মুখাপেক্ষী। সবকিছু আল্লাহ তাআলা এবং তারই কি? সবকিছু কি তারই মুখাপেক্ষী। মোহতাজ মানে কি? মুখাপেক্ষী। और किसी का मोहताज नहीं है, किसी का मोहताज नहीं है, और কারো কি নয়, এবং वो किसी का, वो মানে আল্লাহ, किसी का কারো मोहताज नहीं है, কারো কি নয়? মুখাপেক্ষী নয়। वो किसी का मोहताज नहीं है, এবং আল্লাহ তাআলা কি নয়? কারো মুখাপেক্ষী নয়। আপনি কি হলে থাকেন? এরপর বলতেছে দেখেন, আল্লাহ সব কি মদদ করতা है, আল্লাহ সবাইকে কি করেন? সাহায্য করেন। আল্লাহ সব কি, আল্লাহ সবার, সবাইকে মদদ করতা है, মদদ মানে সাহায্য, করতা है মানে করেন। সব কি সাথ, সবকে সাথ, সবকে সাথ, ঠিক আছে? সবকে সাথ সবার সাথেই, और सबकी खबर रखता है, আল্লাহ সবকে সাথ, আল্লাহ তাআলা সবার সাথেই আছেন, और এবং सबकी खबर रखता है এবং সবার খবরই কি? রাখেন। তো আল্লাহ सबके साथ और सबकी खबर रखता है, আল্লাহ সবার সাথে আছেন এবং সবার খবরই রাখেন। वही अकेला माबूद है, তিনি এক এবং অদ্বিতীয় মাবুদ। जो अल्लाह को माबूद ना माने, যে আল্লাহকে মাবুদ হিসাবে মানবে না, वो काफिर है, সে কি? কাফের। মারনে কে বাদ, মৃত্যুর পর দোজক মে যায়েগা, কোথায় যাবে? দোজকে যাবে। কোথায় যাবে? দোজকে যাবে। এটা হচ্ছে কালিমা। আচ্ছা, আরো আছে দেখেন, और এবং जो अल्लाह के साथ, যে আল্লাহর সাথে किसी दूसरे को भी माने, दूसरे মানে অন্য কাউকে, যে जो अल्लाह के साथ किसी दूसरे को भी माने, যে আল্লাহর সাথে অন্য কাউকে মানবে, वो मुश्रिक है, সে কি? মুশরিক। অর্থাৎ কেউ যদি আল্লাহর সাথে অন্য কাউকে মানে
অংশীদার হিসাবে মান্য করে, খোদা হিসাবে দাবি করে যে আরো আল্লাহর সাথে আরো একজন খোদা আছে, তাহলেও কি মুশরিক। জিসকি বখশিশ নেহি হোগি, যার কোনো ক্ষমা হবে না, বখশিশ মানে ক্ষমা, জিসকি যার, বখশিশ নেহি হোগি যে, যার কোনো ক্ষমা হবে না, অর্থাৎ মুশরিকের কোনো ক্ষমা নাই, যে আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করবে তার কি নাই, কোনো ক্ষমা নাই। ক্ষমা নাই। मोमिन उसी को कहते हैं, मोमिन ताके बोले जो किसी दूसरे को माबूद ना बनाए, जे অন্য কাউকে মাবুদ বানাবে না, और सिर्फ শুধুমাত্র আল্লাহকে হুকুম पर চলে, আল্লাহর বিধানের উপরে, আল্লাহর আদেশের উপর চলে, মান্য করে, অনুসরণ করে, सिर्फ শুধুমাত্র আল্লাহ से डरे, আল্লাহকে ভয় পায়, और उसी से उम्मीद रखे, এবং আল্লাহর প্রতি কি রাখে, আশা ভরসা রাখে। উসকে বিগয়, উসকে বিগয়, উসকে বিগয় বলতে যে এই যে সমস্ত জিনিসগুলো আমরা বললাম না, জি জি, এই যে আল্লাহর হুকুম মানতে হবে, আল্লাহরই মানতে হবে, এই সমস্ত জিনিস ব্যতীত, এখানে দুইটা, প্রথমে এটা নেন আগে, উসকে বিগয়, এই যে এই সমস্ত, বিগর মানে ব্যতীত, এই সমস্ত জিনিস ব্যতীত কোনো আমাল, এখানে লাম আছে কিন্তু লামটা আসে নেই, ভুল, টাইপিং মিস্টেক এটা, कोई আমাল, কোনো আমলই কবুল নেহি হোগা, কি হবে না, কবুল হবে না। কি কি ব্যতীত, এই যে আপনি যদি আল্লাহকে খোদা হিসাবে না মানেন, আল্লাহর সাথে কাউকে শরীক করেন, ঠিক আছে, আল্লাহর হুকুম না মানেন, তাহলে আপনি ইবাদত করলে কি আপনার ইবাদত কবুল হবে না ওস্তাদ। তাহলে এই সমস্ত জিনিস ব্যতীত আপনার কোন আমলে কি হবে না, কবুল হবে না। না নামাজ, নামাজ না, না রোজা, রোজা কবুল হবে না, হজ না, যাকাত, কোনো কিছু, রোজা হজ নামাজ কোনো কিছু কি হবে না, কবুল হবে না, কবুল হবে না। বলতেছে यही কালিমা, এই কালিমাই দ্বীনে ইসলাম কা দরওয়াজা है, এই কালিমাটা হচ্ছে দ্বীন ইসলামের দরওয়াজা, দরজা। হ্যাঁ, यही কালিমা, এই কালিমাটাই জান্নাত কি কুঞ্জি, কুঞ্জি মানে চাবি, এই কালিমাটাই কি জান্নাতের চাবি, জান্নাতের চাবি, এই কালিমাটাই জান্নাতের চাবি। ওকে, আজকে এই পর্যন্ত থাক। হ্যাঁ, এটা লম্বা একটা টেক্সট, ঠিক আছে, অনেক বড়। ইনশাআল্লাহ আগামী ক্লাসে এটা একটু ভালো করে পড়ে আসেন, তারপরে আমাদের ইনশাআল্লাহ ক্লাস শেষ হয়ে যাবে। তো আগামী ক্লাসে এটা সুন্দর করে একটু পড়ে আসেন, লম্বা একটা টেক্সট, এটা সুন্দর করে পড়ে আসেন, ঠিক আছে? জি ওস্তাদ। ঠিক আছে, আমরা বিদায় নেই। হ্যাঁ, জি জি, ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।